বন্ধু বান্ধবের দেখা দেখি একটা দুইটা টান, সেই টানেতে বইরা গেছে আমার মন প্রাণ। ছিল আমার সেইটুটে কেন আছে গান্ধারি ধুয়া। ও ডাইল 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 রে বাবা, ডিব্বা ভরা ডাইল, পুলিশদের মাইরে বাবা, সরকারদের গাইল। আমার নাই কোনো গতি, বাপের টাকায় জ্বালাইলাম বাতি। এখন আমার নাই কোনো গতি, বাপের টাকায় জ্বালাইলাম বাতি। বাবা নেতা তো মাল্লা দিয়ে যাইতেছে না, বেড়া তো এটা কি হয়? এভাবে কি চলে? নেতা এত তাড়াতাড়ি আসার কথা, এখনো আসে নাই, কি করা যায়? নেতা তো আসতেছে। চল আমরাই গায়ে বানা বানা মাল দাও। নেতা তো এখনো আসে না, আপনার আপনাকে খেয়াল জিনিস দেখো।
এই নেতা তো আয়া বসছে নেতা একটা ফোন দিছিলাম জিনিস নাই গিয়া এখন কিছুক্ষণের ভিতরে আরেক জায়গা থেকে নিয়ে আইবো নিয়ে আইলে পরে আমরা বইয়া আমরা খাইতাছি না কয়টা কাম লাগে নেতা বেড়া ভাই শুনছে আপনারা কি বললেন সমস্যা নাই অল্প কিছুক্ষণের ভিতরে জিনিস আইতাছে নন যা যা লাগে পরে খাওয়াইতাছি তোমরা সমস্যা নাই কথা রে সমস্যা নাই না এটা বললো না ফোন দিতাছি এই তোমরা এখানে কি করো? বসে রইছি আড্ডা মারতাছি প্রতিদিন এইভাবে কি আড্ডা দাও তোমরা? নিশা টেশা করো না কেন? বুঝতেছি না আমি কিন্তু। এটা তো একটা সমাজ আছে, আমরা তো সমাজ হয়ে বাস করবো এই গ্রামে। এরা উস্তাদ তুমি, এই যে এরা পড়াশোনা করে ভদ্র করে সন্তান সবটি, তুমি এরকম কেন করতেছো? এই সময়টা নষ্ট করতেছো? বুঝলাম না তো তোমার বিষয়টা। আমরা কথা বলা শেষ হইছে হ্যাঁ কি বলবো? আমরা বাপের টিয়া দাম দেখাই আমরা সমস্যা আছে আপনি এনতে জানগা আপনার এনে এদিকে আইবেন না আপনার কোনো সমস্যা আমরা নিশা করলে সমস্যা তো একটাই, সমাজকে নষ্ট করে দিতেছো। সমস্যা নষ্ট করলে আপনার সমস্যা কি আপনার কি মানে সন্তান আছে না ভাই আছে না আমার কেউ নাই। তাহলে আপনি জানেন না দেখে তোর থেকে জানি আমরা নিচে কত শুনতে বাসা কে দেয় আমরা হ্যাঁ আপনার সমস্যা নাই আমরা জানি আপনি আর এদিকে আইন না তোমরা আর ভালো হইতা না? না হ্যাঁ বালাই কি আর খারাপ কি আমরা জানি আচ্ছা ঠিক আছে দেখি। পাউল লোক এটা আচ্ছা দেখি তোমাদের জন্য কিছু করা যায় কিনা। আচ্ছা জানি জান কি করবেন করে লাইন নেতা আইছেন কেতা সমস্যা নাই দাওয়াই আমি দেখব না সমস্যা নাই আমরা খাই একটা গান টান দেই এই দুনিয়াটা কতল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল মায়ের কুলেতে ছিলাম অবলা মায়ের ঝুলা বালু ঝেড়ে দিয়া কান্দিয়া কুলে লইয়া মুখেতে সুমা দিয়া বাসি তো বালা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা ভাসাইলি দে এই ডুবাইলি দে আকল দরিয়া কুল নাই রে হয়ে যাইতাছি আমি কিছুই তো বলতে পারতাছি না এটা তো আমার বাড়ি এই শিরেন শিরেন এই শিরেন এই জমিদারে তেরি দরজা খোল কি করতেছ? ডাক দিতেছ? এই মদ আমি খাই না, আমারে মদ তোর বাপের কি? তুই কি পাইছ? আমারে চিনস না? মদ আমারে কানে আমি মদ রে খাই। যাক পরের কথাই সব। তোর বাড়ি বাড়ি থেকে তুই আনছস না আনছস না এটা ক আমারে। আর আমি কত কাছ থেকে আনছস নাকি তোর বাপের বাড়ি থেকে? আনছস তোর বাপের বাড়ি থেকে যে কইলাম আনছস নাকি ক টাকা আনবে না ফালাই তো টাকা আনছস? কি মনে করছস আমারে? আমি রাজা দেশের, আমার কোনো প্রজা নাই। আনছস টাকা ক না আনলে আজকে তোর কপালে শনি আছে কই দিলাম। ক আনছস? হ্যাঁ ও এভাবে তুই শিকার আইতে না না লাঠি কই দেখি আমি তুই আনতে না তোর বাপ আনবো দাদা আনবো। আমি মদ কেন মদ আমার কি আসে যায় তোর ক এই লাঠি কই লাঠি আনতে বাড়ি হালে নাইলে হইতো না। মাইরা বাবাকে তোর টিহা কো টিহা আন টিহা টিহা বাড়ি লাঠি দে বলে চিন্তাস কি আমারে করতে না কি মনে করছিস টিহা আনতেইব না আনলে চলবো। আমার টাকা দরকার মদ খানোর জন্য। মদ আমি একদিকে কেমতাল আমি রাজা, আমি এদেশের রাজা। তুই কি মনে করছ? আনবি না মানি
দাম না শেষ করলাম বাইরিয়া তবে মদ খাইতা কে মত খায় আমি মত খাই কোন শালার বুতে কইছে হ্যাঁ? আমি মত খাই কি কাজ তো দেখতেছি রাজি হইতেছে না হ্যাঁ? এই দিবে নাকি টাকা ক টাকা আমার লাগবো সোজা কথা টাকা ছাড়া কোনো ভাও নাই মদ আছে আমি আছি টাকা আছে আমি আছি ওই লড়াস না কে এই কথা কস না কে কি মরে গেল নাকি কোন লড়া বাইতাছি না আমার টেয়াও গেল বউ গেল সর্বনাশ হয়েছে মরে গেলেন কিউ বাইব হ্যাঁ দেখ যেমন রইব একটু ঘুরান দিয়ে আসি আবার আসবো ভালো সালাম এই তো আসি কোন দিকে ভাই পাশাতে বেরিয়েছিলাম হ্যাঁ এই যে আমাদের এই জায়গাটা আমাদের এলাকার কয়েকটা যুবক ছেলে হ্যাঁ প্রতিদিন কিতা বাবা নায়া বা কি কয় হ্যাঁ আর প্রতিদিন এখানে বৈশাখ খায় মানে নেশা করে নিশা করে বলে তো না গিয়া কেন বই হারিয়া এই নিশা করে ভাই সমাজটা নষ্ট করে দিচ্ছে এখন আমরা একটা কথা কইলে আজকালে পোলাপান আমরা মানে না অথচ তার বাপারা আমরা অনেক সম্মান করে না সমাজের অবক্ষ হয়ে গেছে তো বলা মতো নষ্ট হয়ে গেছে তখন এটার করণীয় কি এটা একটা কিছু করে না আড্ডাটা করে দিতেছে আড্ডাটা আপনার ওই দিকে আসন একটা আছে এই আসনটা আমাদের তারা প্রতিদিন বসে অলরেডি আমি এখান থেকে আসলাম এই যে আপনাদের অন গেলে কি পাওয়া যাবো পাওয়া যাইব পারে এটার একটা প্রতিকার করেন আপনারা কি কই আপনারা মুরব্বী হিসাবে এই এলাকার মধ্যে মাদক ঢুকাইছে এটা এলাকাটা ধ্বংস করে দিতেছে আমাদের আপনার আমার বলা হয়। আছে, আমারও তো ভবিষ্যৎ আছে ওই ভবিষ্যৎ নষ্ট করে দিব আচ্ছা এক কাজ করেন 2 মিনিট সময় দেন এলাকাবাসী লইয়া এডি রাজা এলাকার মানুষ আজকে বলে- বাইরিয়া বাইরে ট্যাঙ্ক মেঙ্গেল ওকে নিশা নিশা পড়ায় ধন্যবাদ ধন্যবাদ গ্রামবাসী রে আচ্ছা ঠিক আছে ভাই আপনারা আমরা চিনি একটা আলোচনা করব বস টাকার লোক মনে হয় খাইতেছে সমস্যা নাই আমি দেখতেছি আমি আছি তোরা বুঝ ব ব সমস্যা নাই আমি আছি না বয় সমস্যা এই এই এটা কেন না শার্টটা জমা এই প্রতিদিন এটা কেন না শার্টটা এই প্রত্যেকটা দিন তুই ভুয়া মুক্তি উদ্ধার হত না তুই চাকরি ফাঁকে দেয়া চাকরি ফাঁকি বাদি করিয়া এটা না শার্টটা জমা এলাকা এই হচ্ছে নাটের গরু ভুয়া মুক্তি উদ্ধার এর বাবা তুই ভুয়া মুক্তি উদ্ধার করে চাকরি করছে চাকরি করতে ভালো আছে চাকরি দেয় না আর এলাকা আর করতাম না কি করতে না আপনার আর্থিক গুটিয়া তো ভেঙে গেল সব ঘুরিয়ে সাইবার সব করতে সাইবার সব আইতো করতাম না সব দিয়ে না তোরা থানা দেন তোরা এলাকা যুব সমাজ নষ্ট করে চল কইলে 100 টাকা বাইরে হইলে ভাগে আগে ঠ্যাঙ্গে নলিটে ভাঙবা আসবা বাইরিয়া করতে নাকি তোরা নিষেধ করা হইছে না চেয়ারম্যান সাহেব এখানে তো হ্যাঁ আমি আসতেছি এটা হয় নাকি দৌড়ছে ওদেরকে আসেনি তোরা নিষেধ করা হইছে না এলাকা যুব সমাজ নষ্ট করতেছ আসতেছি বেটা চেয়ারম্যান সাহেব কল দিছে আসতেছি কত বড় সাহস তোরা হ্যাঁ এই যে দেখেন, আসসালামু আলাইকুম স্যার বেটা এই যে এই লোক এই সমাজের কয়েকজন ছেলেরে এই সময়টা নষ্ট করে যাচ্ছে লুইয়া কলেজে যাওয়ার পথে এরা আটকায়া নিশা টিশা খাওয়ায় আমি মানা করছি মানে কি বলবো পাত্তাই দিতেছে না এরকম অবস্থা বাপের পয়েন্টে টিয়া চুরি করে অভ্যাস হয়েছে ও রাস্তাঘাটে রাইতে কারি মিশা মিশা করে চিন্তাই করে হ্যাঁ, মোবাইল রেখে এই দেয় অবস্থা। টিয়া রেখে দেয় তার বাড়ি কোথায় আরে তো যে গোমুক্ত তা কলিমতি আছে না কলিমতি গোমুক্ত তোর না চাকরি করে সরকারি চাকরি অফিসে যায় না লাগে যে এলাকার মধ্যে ইয়া বা হিরোইন মিলতে গাঞ্জা মুঞ্জা ছড়াই দেয়া এলাকার যুব সমাজটা ধ্বংস করে দিয়েছে এমন সব এত সমাজ নষ্ট করে তো সামনে কাছে তো আগে আমরা একবার বিচার দিছিলাম জি জি ওখানে আমি কিছুক্ষণ বাইরে এলিস আমরা কি করণ করলাম চেয়ারম্যান সাহেব আর এরকম লোলা বানাইলাম বেরিয়ে আনলে আর এরকম করতাম না এবারের মতো আমার কম করে দেন একে থানা সুপর্দ করেন পুলিশকে খবর দিন কারণ আমরা যারা থানা দিয়ে দিতাম থানা দাদা। আর আরো কয়েকটা সিটি পলাইছে তোমরা তুমি কি তোমার ইচ্ছাটা কি এবারের মতো কম করে দেন আমারে আমি আর এইসবের মধ্যে যাইতাম না আর এইসবের মধ্যে যারা যাইবো তাদেরকে আপনার কাছে ধরে আমি দেব কথা সত্য আর সত্য আর বেদবি করবো না তো কারোর সাথে না, বেইজ্জতি করতাম না। কিছুক্ষণ আগে আমি আসছিলাম আমার সাথে বেদবি করছি চেয়ারম্যান সাহেব তখন আপনি বিচারটা করুন আপনি কি করবেন আমি কিন্তু বাইরে মরে থানা দিয়ে দেবো এই আর কোনোদিন এগুলি করবা না আর সব করতাম না কেন ধরো আর কোনোদিন জীবনে এগুলি যেন না দিবি ঠিক আছে আর এসব করতাম না।
প্রথমবারের মতো ওকে একটু ক্ষমা আচ্ছা, করে দেন। ক্ষমা করে সুযোগ দেন। দেওয়া হোক, দিলাম, এর পরবর্তীতে সুযোগ যদি- দেওয়া হোক। আপনারা যদি সবাই কোন চেয়ারম্যান সাহেব কইতেছে কেমন করলে এটা আমরা হলে পরবর্তীতে এটা আমরা ব্যবস্থা নেব থানা সুপর্দ করবো। আমার মাফ করে দিন প্রথমবারের মতো তাকে মাফ করে দেওয়া হলো। এই এলাকার যাতে চেয়ারম্যান সাহেব তাহলে আর এই যে নেশা মেশা বেচা কেনা আর যারা বেচে আর ধরাই দেবা ঠিক আছে আজকে থেকে আমরা আজকে থেকে আর নেশা করতাম না, আর যারা করব তাদেরকে আপনাদের কাছে ধরে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি ঠিক সোর্স আছে? হিসাবে কাজ করবা যাতে এলাকাতে কোনো মাদক না থাকে যুব সমাজ লেখাপড়া করবো আগামী দিনে এরা হইব ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার এই যে একটা নেশার একটা আড্ডা হয়েছে টাকা পয়সা রাস্তাঘাটে চলাফেরা চিন্তা করে রেখে দেয় আর একটা কথা আরে আমার ইউনিয়নে যদি এগুলি হয় তাহলে তো আমাদের বদনাম, সকলের বদনাম। সকলের বদনাম। এগুলি যাতে না হয় এইদিকে সুচ্চার থাকবে। আমাদের এই অতীতপুর ইউনিয়ন অতীত হয়ে যাইব মাদকের জন্য কি বলে চেয়ারম্যান জি, সাহেব জি, জি। চেয়ারম্যান সাহেবের একটা সুনাম আছে ওই অতীতপুর ইউনিয়নটারে এই মাদকের জন্য অতীত বানাই দিলাম আমরা ঠিক আছে ঠিক আছে। ওর ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে তোমরা বাবা ভালো থাকো ভালো কাজ আর এই কাজ যে করো। কিছু ছোট শুধু ছোট চাকরি করো করা চাকরি তা হবে না বুঝছো? এলাকার মানুষ তেমনি খাবা তুমি বহু মুক্তি উদ্ধার ভোট কোটায় চাকরি দিছো বেটা ছোট ছোট বলা আমাদের ব্যর্থ হয়েছে এটারে কই তো একটু আদব কাজ নেশার কারণে ব্যথা পেয়েছে বুঝছো এটারে কই আদব চেয়ারম্যান কায়দা সাহেব আমরা কথা কিন্তু এই যে ঠিক ছাড়িয়ে আছে দিলাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলেন চলেন